এখন আমি আছি ফতেপুর সিক্রিতে। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটাকে বলা হয় দিওয়ানে খাস। আকবরের দরবার ছিলেন যেখানে আকবরের মন্ত্রী আমলারা সবাই বসতেন। এটা হচ্ছে সেই দিওয়ানে খাস। ওপরে দেখছেন এখানে আকবর বসতেন, আর চারটে রাস্তা আছে আসা যাওয়ার জন্য, আর এই চারপাশে তার মন্ত্রীরা এবং যারা পরামর্শদাতা তারা বসতেন। আর এখান থেকে বেরোলে এই যে বাইরে আমরা যাচ্ছি সেটাকে বলা হয় চার বাগ। দেখুন কত বড় এরিয়া। দিওয়ানে খাস এটা যেটা দেখালাম আপনাদের। আর এই জায়গাটাকে বলা হয় চার বাগ। এই যে আপনি দরজা দেখছেন এখানে, এই ভেতরে একটা ছোট্ট দরজা আছে, তো এইখান দিয়ে দিওয়ানে আমে যেতেন আকবর এই রাস্তা দিয়ে হেঁটে। তো ওইখানে সাধারণ মানুষের জন্য দরবার বসত। তো দিওয়ানে আমে যারা অপরাধী ছিল তাদের শাস্তি দেওয়া হতো, মানে শাস্তির যেটা ফ্যাসলা সেটা শোনানো হতো। তো দিওয়ানে আমের বাইরে একটি হাতি থাকতো, যেটা যোধাবাই নিজের বাপের বাড়ি থেকে এনেছিলেন সেই হাতিটি। তো সেই হাতির পদপিষ্ট করে অপরাধীদের মারা হতো। তো সেই সময় অপরাধের সংখ্যাটা অনেক কমে গেছিলো, কেন এতটা নৃশংস ছিল, আর সেটা সাধারণ মানুষের সামনে করা হতো।